তো আমরা হচ্ছে এখানে পাসওয়ার্ড রিসেটের বা ফরগেটের কাজটা হচ্ছে সফলভাবে করতে পারছি। এখন আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সাইটে কেউ যেন হচ্ছে ভুয়া কোনো ইমেল দিয়ে বা ইনভ্যালিড কোনো ইমেল দিয়ে হচ্ছে ইউজ করতে না পারে। তো সেই জিনিসটা করব, আমরা ইমেলটাকে ভেরিফাই করে নেব। আর ভেরিফাই যদি সে না করে তখন হচ্ছে আমরা আমাদের সাইটটা তাকে ইউজ করতে দিব না। তো এই কাজটা করব আমরা কখন, এটা একটু যদি আমরা চিন্তা করি। আমরা যদি এটা লগ ইনের সময় করতে যাই, এখন ইউজার হচ্ছে হাজারবার লগ ইন করবে, বারবার লগ ইন করবে। তো এখন বারবার তো আর তার থেকে ইমেল ভেরিফাই করতে গেলে সাইটে ইউজ করা বন্ধ করে দিবে। তো আমরা হচ্ছে যে জিনিসটা করব, এটা হচ্ছে আমাদের সোজা কথা হচ্ছে সে হচ্ছে লগ ইন করতে হলে ভেরিফাই করে হচ্ছে লগ ইন করতে হবে। আর না হলে হচ্ছে তাকে আমরা যেখানে আছে এখানে থামাই দিব, সাইট ইউজ করতে দিব না। এটাই শেষ কথা। তো আমরা হচ্ছে ভেরিফাইটা করে নিব কখন, এটা হচ্ছে আমরা যখন সে রেজিস্টার করবে বা সাইন আপ করবে তখন হচ্ছে আমরা তার থেকে হচ্ছে ফার্স্ট টাইমে, কারণ সে বারবার সাইন আপ করবে না, সে সাইন আপ করবে একবার। তো সে একবার করার সময় হচ্ছে তাকে আমরা ভেরিফাই করে নিব। তো এই ভেরিফাই করার জন্য আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমরা ম্যানেজ ইউজারে যদি যাই, এখানে হচ্ছে আমরা যদি দেখি স্যান্ড এ ইউজার ভেরিফিকেশন ইমেল। তো এখানে গেলে আমাদের হচ্ছে স্যান্ড ইমেল ভেরিফিকেশন, এখানে একটা জিনিস আছে। তো এটার মধ্যে সে হচ্ছে কারেন্ট ইউজার, এতটুকু সে পাইলে হচ্ছে হ্যাপি। তো আমরা তাকে এই জিনিসটা দিব। তো এটা হচ্ছে আমরা কোথায় দিব, এটা আমরা রেজিস্টারের মধ্যে দিব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ইমেলটা আগে ইয়ে করছি, এটা হচ্ছে আমরা এখান থেকে আপাতত ডিলিট করে দিলাম। তো আমরা হচ্ছে আমাদের সাইন আপের মধ্যে চলে যাব। সাইন আপের মধ্যে গিয়ে আমরা এটা করব হচ্ছে কখন, যখন হচ্ছে আম, সে হচ্ছে আমাকে ইমেলটা সাবমিট করতেছে, তখন হচ্ছে আমি এখানে ক্রিয়েট সাকসেসফুল এটা দিয়েও হচ্ছে করতে পারি, অথবা এটার আশেপাশে এখানে করে দিতে পারি স্যান্ড স্যান্ড ভেরিফিকেশন, মনে হয় ইমেল ভেরিফিকেশন কি একটা ছিল। এখান থেকে আমরা দেখি ইমেল ভেরিফিকেশন, ওকে। তো স্যান্ড ইমেল ভেরিফিকেশন এটা আমরা ইম্পোর্ট করে এখান থেকে হচ্ছে আমরা আমাদের কাছে রেজাল্ট আছে। তো রেজাল্ট থেকে আমরা ইউজার যেটা আছে কারেন্ট ইউজার, এটা হচ্ছে আমরা পাঠাই দিলাম। তো পাঠাই দিয়ে এখান থেকে দেন কি করতে হবে, এখান থেকে হচ্ছে একটা দেন মারতে হবে। আর হচ্ছে আমরা এখান থেকে দেন মারবো, আর পাশাপাশি হচ্ছে এখানে একটা অ্যালার্ট সেট করে দিব। তো এটা করি আমরা এখান থেকে হচ্ছে দেন দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যালার্ট সেট করে দিতে পারি। তো এটা হচ্ছে আমরা মাল্টি লাইনে করি। অ্যালার্ট দিলাম হচ্ছে, আমরা বললাম হচ্ছে প্লিজ প্লিজ চেক ইউর চেক ইউর চেক ইউর ইমেল অ্যান্ড ভেরিফাই, ইমেল অ্যান্ড হচ্ছে ভেরিফাইটা দিলাম। এরপরে হচ্ছে চাইলে এখানে ক্যাচ ইউজ করতে পারি। তো আপাতত আমি এতটুকু দিলাম। দিয়ে হচ্ছে আমি হচ্ছে যেটা করব, চেক করে দেখি এটা কাজ করতেছে কিনা। তো এটা চেক করার জন্য আমাদের সাইটে গেলাম, এখানে হচ্ছে আমাদের ইমেলটা দিলাম, পাসওয়ার্ডটা হচ্ছে আপাতত দিলাম কিছু একটা, দিয়ে এখানে একটা ক্যাপিটাল লেটার লাগবে, দিলাম, অ্যাকসেপ্ট দিলাম। দিয়ে হচ্ছে আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে চেক করতে বলে দিচ্ছে একটা অ্যালার্ট দিয়ে। আমরা এখানে দেখি আসছে কিনা এটা দেখার জন্য এখানে গেলাম। তো এইটা হচ্ছে এখনও আসে নাই, এই তো আসছে ভেরিফাই ইমেল। তো সাপোজ আমি হচ্ছে কোনো কারণে বা ব্যস্ততার কারণে বা একটু তেরামি করে হচ্ছে আমি ভেরিফাই করলাম না। তো আমি ভেরিফাই না করে হচ্ছে আমি পাসওয়ার্ডটা একটু নিয়ে নিই, কি একটা দিলাম হিবিজিবি, আচ্ছা নিলাম। তো আমি না করে হচ্ছে কি করতেছি, লগ ইন করতে গেলাম। লগ ইন করতে গিয়ে আমি এখানে লগ ইন করলাম, দিয়ে লগ ইন দিয়ে দিলাম। তো সে হচ্ছে লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে কি, সে ভেরিফাই যদি না করে তখন হচ্ছে আমরা তাকে এখানে আসতেও দিব না, সাকসেসফুলি তো পরে। তো এটা করার জন্য আমাদের লগ ইনের মধ্যে যাইতে হবে। আমাদের লগ ইনের মধ্যে যাইতে হবে, আমরা বলবো লগ ইনের মধ্যে হচ্ছে যখন সে লগ ইন করতে আসছে, আমরা এখানে সাকসেস এটা হচ্ছে এখানে না দিয়ে এটাকে হচ্ছে কপি কাট করে নিলাম। দেন এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ইফ চেক করে দিব, যে সে যদি এখানে ইমেলটা ভেরিফাই করে আসে। তা আমরা এটা হচ্ছে এখান থেকে আমরা একটা জিনিস দেখি আগে, আমাদের এটা ওপেন করলাম। এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে হচ্ছে ইমেল ভেরিফাই নামে একটা জিনিস আছে, ইমেল ভেরিফাই ফলস। এটা একটু বড় করি, ইমেল ভেরিফাই ফলস।
এটা হচ্ছে আমরা এখান থেকে চেক করব। তো এটা আমরা চেক করার জন্য হচ্ছে এইখানে গেলাম। তো এখানে ইফের মধ্যে কি দিব, ইফের মধ্যে দিব আমাদের যে ইউজারটা আছে রেজাল্ট ডট ইউজার, তার যদি হচ্ছে ইমেল ভেরিফাইটা থাকে তখন হচ্ছে তুমি তাকে এই সাকসেস মেসেজটা, এটা না সরি, সাকসেস মেসেজটা হচ্ছে তুমি তাকে দেখাও, এটা দেখাও, অথবা তুমি হচ্ছে তাকে আমাদের একটা অ্যালার্ট শো করাই দিতে পারো, অথবা আমাদের ওই এখান থেকে যে ফাংশনটা আছে এটাকে হচ্ছে আমরা চাইলে কল করে দিতে পারি। তো আমরা এটা করলাম না, আমরা এখানে সরাসরি একটা অ্যালার্ট দিয়ে দিলাম, হচ্ছে অ্যালার্ট, সেম অ্যালার্ট দিয়ে দিব, প্লিজ প্লিজ ভেরিফাই ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট বা ইমেল, ইউর ইমেল, এটা দিলাম। এখন দেখি এখন কি অবস্থা, এখন যদি যাই লগ ইন করতে কি বলে দেখি, সাকসেসফুলি কি দেয়। এখন বলতেছে যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল, এখন আর সাকসেসের কাজ কারবার নাই। তো এখানে চাইলে আমরা এখানে অ্যালার্ট আরেকটাও সেট করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে তো সাকসেসফুলি দিলাম, আরেকটা অ্যালার্ট এখানে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে সেট লগ ইন ইরর, এখানে বললাম হচ্ছে মানে দুইটা দিলাম আর কি, প্লিজ ভেরিফাই ইউর ইমেল, রে বাবা, ইমেল দিলাম, দিয়ে এখন যদি দেখি এখানে একটা ইরর দিবে, ওকে এটা দিলাম, আর হচ্ছে এখানে একটা ইরর দিচ্ছে। তো এই জিনিসটা করলাম। তো এখানে আমরা টুক করে আরেকটা ছোট কাজ করে ফেলবো কাজের, সেটা হচ্ছে ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেমটা হচ্ছে অনেক সময় আমরা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদের থেকে একটা নাম নিয়ে নেয়। তো নামটা নিয়ে এটা লগ ইন করার পর আমরা বেশ কয়েক জায়গায় হচ্ছে আমাদের নামটা দেখি, প্রোফাইলে দেখি, হাবিজাবি অনেক জায়গায় দেখি। তো এই নামটা হচ্ছে আমরা হচ্ছে ভেরিফাই না, আমাদের হচ্ছে ক্রিয়েট করার সময়, ইউজার ক্রিয়েট করার সময় হচ্ছে নিয়ে নেব। তো এটা নেওয়ার জন্য আমাদের সাইন আপের মধ্যে গেলাম, আর এখানে হচ্ছে ইমেল, ইমেলের যে ইয়েটা আছে এটা হচ্ছে আমরা একটা কপি করে নিব, কপি করে এটার নামটা দিব হচ্ছে নেম, যেটা আমরা এখান থেকে নেম নিব, টাইপ দিব আমরা হচ্ছে টেক্সট, এটা দিব টেক্সট, আর এখানে ইমেল এটা দিব না, এটা দিব হচ্ছে ইউর নেম, এটা দিলাম। দিয়ে এখানে হচ্ছে আমরা এখন যে জিনিসটা করবো, নেম থেকে ভ্যালুটা নিয়ে নিতে পারি, এটা আগের মতোই নিব। এখানে আমাদের কনস্ট্যান্ট দিয়ে হচ্ছে কনস্ট্যান্ট দিলাম, নেম দিলাম, এখান থেকে নেমটা আমরা আগের মতোই নিব, ই ডট টার্গেট ডট নেম ডট ভ্যালু, এটা দিলাম, দিয়ে এখান থেকে নিলাম, নিয়ে আমরা এটা চাইলে এখানে দেখতেও পারি, এখানে আশেপাশে কোন জায়গায়, এই তো এখানে আমরা চাইলে নেমটাকেও দেখতে পারি। তো এটা দেখলাম, দেখা হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, আমরা এখানে দেখি, এটা হচ্ছে আমাদের আপডেট প্রোফাইল যে জিনিসটা আছে, এখানে আমরা দেখি আমাদের এটা কোথায় আছে, আপডেট ইউজার প্রোফাইল। তো এখানে থেকে হচ্ছে আমরা যখন সে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখন হচ্ছে আমরা এই নামটা নিয়ে আপডেট ডিসপ্লে নামের মধ্যে এটা পাঠাই দিলে এটা ওইখানে সেট হয়ে যাবে, এরপর আমরা চাইলে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে আপডেট প্রোফাইল এটা হচ্ছে এখান থেকে ইউজ করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে ফার্স্টেই যে জিনিসটা করতে হবে, আপডেট প্রোফাইল, এটাকে ইউজ করার জন্য আমাদের এখানে গেলাম, এখান থেকে হচ্ছে এখানে যে কোনো জায়গায় আমরা এটাকে ইউজ করে দিতে পারি। তো এটাকে ইউজ করার জন্য হচ্ছে আমাদের কোন জায়গায়, আচ্ছা এখানে হচ্ছে আমরা যে কোনো এক জায়গায় এটাকে ইউজ করে দিতে পারি। তো এখানে দিলাম আমি, এখানে দিলাম আপডেট প্রোফাইল, কি একটা ছিল এটা, আপডেট প্রোফাইল, ওকে। তো আমরা এখানে দিলাম আপডেট প্রোফাইল, ওকে আসছে এটা। এখান থেকে সে কি নিবে, সে এখান থেকে হচ্ছে অথের কারেন্ট ইউজার নিবে। তো আমরা এখান থেকে হচ্ছে অথের কারেন্ট ইউজার দিব হচ্ছে রেজাল্ট ডট ইউজার, দেন এখান থেকে আমরা যে জিনিসটা করব, এখান থেকে হচ্ছে আমরা তাকে কি দিয়ে দিব, তাকে হচ্ছে আমরা ডিসপ্লে নেমটাকে দিয়ে দেবো। তো ডিসপ্লে নেম এখান থেকে আমি এখানে কপি করে নিলাম, কপি করে এখানে এটা পেস্ট করে দিলাম, দিয়ে হচ্ছে পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে বলে দিলাম সে কি পাবে, আমাদের যে নেমটা পাচ্ছে সে এখান থেকে এটা সেট করে নেবে।
তো পাশাপাশি এখানে আমরা এই ফটো ইউআরএলটা এটা এখন হার্ড কোডেড ইউজ করতে পারি, পরবর্তীতে আমরা এটা ডাইনামিক ইউজ করব। তো এটা কপি করে এখন বোঝার জন্য দিলাম, দিয়ে এখানে দিলাম। তখন হচ্ছে সে আপডেটের প্রোফাইলের মধ্যে দুটো জিনিস নিয়ে ডিসপ্লের মধ্যে এটা সেট করে দিচ্ছে। তো এটা আমি সেভ দিলাম, সেভ দিয়ে এখন চাইলে হচ্ছে আমি এগুলো দেখতে পারি। আপাতত এখানে আর কি আছে, এখানে একটা দেন আছে, ক্যাচ আছে, তো আমরা দেন ক্যাচ এগুলো ইউজ করে নিব। তো এখান থেকে হচ্ছে দেন আপাতত কিছু দিলাম না, জাস্ট কনসোল ডট লগ দিয়ে দিব, আমরা বেশি কিছু দিব না। কনসোল ডট লগ দিয়ে হচ্ছে আমরা বললাম হচ্ছে প্রোফাইল আপডেট এটা দিলাম। আর ক্যাচ করে হচ্ছে যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা হচ্ছে আমরা দেখব। তো এটা দেখার জন্য জাস্ট এখানেও সেমভাবে ইরোড দিলাম, আর হচ্ছে এখান থেকে আমরা কনসোল ডট লগ দিয়ে আমরা ইরোডটাকে এখান থেকে দেখলাম। তো এখন দেখি এটা কতটুকু কাজ করতেছে। তো এটা দেখার জন্য আমাদের এখানে গেলাম, তো নেমটা দিলাম হচ্ছে আমি এটা দিলাম। আমরা এখানে আগে দেখি এখানে কিছু নাই, এখানে সব ক্লিয়ার করে দিলাম। দেন এখান থেকে দিলাম, তারপরে এখান থেকে ইমেলটা দিলাম, আর পাসওয়ার্ডটা হচ্ছে আপাতত একটা কিছু দিলাম একটা কিছু। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করলাম, সাইনিংয়ে দিলাম। তখন হচ্ছে আমাদের এইখানে কি ইরর আসতেছে, ফায়ারবেজ ইরর অলরেডি, ও আচ্ছা আচ্ছা, এটা অলরেডি বলতে আমরা অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট আমাদের করাই আছে। তো আমি হচ্ছে আগে এই অ্যাকাউন্টটা হচ্ছে ডিলিট করে দিই। তো এটা হচ্ছে আমি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমি যদি এটা দেখতে যাই, সাইন আপে দিলাম, এখন হচ্ছে আমাকে সাকসেসফুল ক্রিয়েটেড চেক মেসেজ দেন সব কিছু এখানে আমাদেরকে দিয়ে দিছে। তো এখানে আমি ইউজারে যদি দেখতে যাই এখন কি ডিসপ্লে সেট হয়েছে কিনা দেখি। আচ্ছা, এটা ডিসপ্লে সেট এখনও হয়নি। তো আমি এটা ইউজ করার জন্য হচ্ছে পাসওয়ার্ড দিলাম এটা, আর এটা লগ ইন হয়েছে। আর ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাই করে আমি এটা লগ ইন করে দেখি আমার ডিসপ্লে ইউজার নেম যেটা এটা সেট হয়েছে কিনা। তো এটা আমি ভেরিফাই করে নিলাম, ভেরিফাই হয়ে যাক। ওকে, হয়ে গেল। এখন আমি ভেরিফাই না করলে তো আবার ইউজ করতে দিত না। তো ভেরিফাই করলাম, দেন এখানে পাসওয়ার্ডটা দিলাম দেন হচ্ছে লগ ইনে ক্লিক করলাম। তো এখন কি আসতেছে, এখন হচ্ছে এখানে এই যে আমাদের ডিসপ্লে নেম যেটা দিছি এটা চলে আসছে, ফটো ইউআরএল যেটা দিছি এটাও চলে আসছে। তো এই সিম্পল মজার কাজটা আমরা করে ফেলছি। এটা আমরা সব রকম দুনিয়াতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে হচ্ছে এই জিনিসগুলাই ঘুরে পেঁচাই দেখি। তো এগুলো এক এক সময় আমার সামনে এক এক রকমভাবে আসতো আমাদের সামনে। এখন থেকে হচ্ছে এই জিনিসগুলো আমরাও পারবো, ফরগেট পাসওয়ার্ড দেন হচ্ছে এগুলো কিভাবে কি হইতো না হইতো এগুলো এখন থেকে আমরাও পারবো। তো এগুলা হচ্ছে মজার জিনিস। তো চেষ্টা করবেন আরও কিছু কয়েকবার প্র্যাকটিস করার জন্য। তেমন কঠিন কিছু না, মোটামুটি ইজি, মজারও আছে। তো চেষ্টা করবেন আরও কিছু কয়েকবার প্র্যাকটিস করবেন। আর এগুলো নিয়ে আমরা সামনে আরও অনেক অনেক কাজ করবো। এর পরবর্তী ভিডিও থেকেও নতুন কিছু দেখবো, আরও এগুলা নিয়ে দেখবো, ফায়ারবেজ নিয়ে। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।